अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह व अनुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व क़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना इम्मा यबलुगन्ना इंदकल किबार अहदुहुमा अव किलाहुमा फला तकुल लहुमा उफ़्फ़िन वला तनहरहुमा वक़ुल लहुमा क़ौलन करीमा। समस्त प्रशंसा, समस्त तारीफ, समस्त गुणगान সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও এই সাপ্তাহিক আঞ্জুমানে সুস্থ শরীরে উপস্থিত করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের পথ প্রদর্শক নবিকুলের শিরোমণি নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম ও শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। আজকে আমি তোমাদের সামনে সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে পিতামাতার প্রতি সৎ আচরণ বা সন্তান সন্ততিদের, যারা আমরা ছেলে মেয়ে আছি এখানে উপস্থিত, আমরা কিভাবে পিতামাতার আনুগত্য করব বা পিতামাতার সাথে সৎ আচরণ করব, ভালো আচরণ করব। এই বিষয়ে আমরা কিছু কোরআন থেকে আয়াত এবং হাদিস জানবো যে মহান আল্লাহ তাআলা এই বিষয়টিকে কত সুন্দরভাবে মুসলিমদের মাঝে কোরআনে উপস্থাপন করেছেন, এত মর্যাদা দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন। প্রথমেই তোমাদের বলে রাখি, এখানে যে 15-20 মিনিটের আলোচনা হবে, ছেলে এবং মেয়ে উভয় ভালো করে শোনো। 15 থেকে 20 মিনিটের আলোচনা হবে। সেই আলোচনা শোনার পরে 5টা কোশ্চিন হবে। ওই আলোচনার উপরেই 5টা কোশ্চিন হবে। যে উত্তর পারবে 5 জনকে প্রাইজ দেওয়া হবে। ভালো করে শুনবে, ধ্যান দিয়ে শুনবে, মনে রাখবে প্রতিটা পয়েন্ট, তাহলে উত্তর পারবে। ভেতর থেকে কোশ্চিন আমার বক্তব্যের মধ্যেই প্রশ্ন হবে, আর এখান থেকেই উত্তর পারলেই প্রাইজ পাবে। তো ভালো করে একদম ধ্যান থাকবে সব সর্বদা বক্তব্যের দিকে। বিষয় হচ্ছে, আমি তোমাদের বলতে চাইছি যেটা, যে পিতামাতার প্রতি সন্তান সন্ততিদের ভালো আচরণ বা উত্তম আচরণ, সৎ আচরণ, এই বিষয়টি কেন উপস্থাপন করা দরকার। আজকে অধিকাংশ সন্তান সন্ততিরা, বিশেষ করে আমরা যারা আছি এখানে উপস্থিত ছাত্রছাত্রী, অনেক সময় আমরা পিতামাতার প্রতি আনুগত্যশীল হই না, পিতামাতার সৎ আচরণ করি না। পিতামাতা করতে বলে একটা আর আমরা করে বসি আর একটা, এরকম হয় না? এরকমই হয়তো অনেক সময় পিতামাতা কোথায় যেতে বলে আমরা সেটাকে যে কোনো মূল্যে ওখান থেকে আমরা সরে দাঁড়াই বা সেই কথা শুনতে রাজি নয়। এরকম হয়, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো আমাদেরকে মনে রাখতে হবে যে পিতামাতার এত গুরুত্বপূর্ণ, এত মহান সম্পদ, বিশাল একটা গুরুত্বপূর্ণ সম্পদ। যাদের পিতামাতা আছে তারাই জানে যে পিতামাতা এত মর্যাদাবান, এত গুরুত্বপূর্ণ। এই জন্য মহান আল্লাহ তাআলা এই পিতামাতার বিষয়ে এত মর্যাদা দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন যে কোরআনে আল্লাহ তাআলা এই পিতামাতার ব্যাপারে, পিতামাতার সাথে সৎ আচরণ করার ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা কয়েক জায়গায় বলেছেন। একাধিক আয়াত আছে কোরআনে, এবং যে যে জায়গাগুলোতে আল্লাহ তাআলা কোরআনে পিতামাতা সম্পর্কে সৎ আচরণ করার কথা বলেছেন, তার আগে আল্লাহ নিজের ইবাদতের করার কথা বলেছেন, তারপরে পিতামাতাকে নিয়ে এসেছেন। যেমন সূরা নিসা আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো,
তার সাথে কোনো কিছুকে অংশীদার করো না, শরীক করো না। কে বলছে এটা? আল্লাহ বলছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করতে হবে? একমাত্র আল্লাহর। তার সাথে কোনো কিছুকে অংশীদার করা যাবে না, শরীক করা যাবে না। তারপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো, সুন্দর আচরণ করো। তাহলে এখানে আল্লাহ তাআলা এই আয়াতে প্রথম অংশে তার ইবাদত করার কথা বললেন, যে একমাত্র আল্লাহর ইবাদত করো। তো আল্লাহর ইবাদত করা কি ফরজ বিষয়, আল্লাহর ইবাদত করা কি ফরজ বিষয়। আর পাশাপাশি নিয়ে এসেছেন মহান আল্লাহ যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। তার মানে এখানেও বোঝা যায় এই আয়াতের দ্বারা যে পিতামাতার সাথে ভালো আচরণ করা, ভালো আচরণ করা, সুন্দর ব্যবহার করা, এটাও একটা ফরজ বিষয়। পিতামাতার সাথে ভালো আচরণ করা এটাও একটা ফরজ বিষয়। অন্য জায়গাতে আল্লাহ তাগিদ সহকারে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আলা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন ওয়াকাযা, তাগিদ সহকারে বলছেন যে অবশ্যই তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করবে না। তারপরে বলছেন যে তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তারপরে আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা